প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে সকালে আপনাদের সাথে দেখা করা আমার জন্য আনন্দের ব্যাপার। কেন জানেন? কারণ যিশু আপনাকে প্রেম করেন। এই জন্যই এই প্রোগ্রাম দ্বারা আপনার সাথে উনি কথা বলছেন। আজকেও আপনার একটা বার্তার দরকার, সেটা ঈশ্বরের বার্তা। আর সেই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর জন্যই আমাকে আপনাদের সামনে দাঁড় করিয়েছেন। আপনারা ভাবছেন কি বার্তা? এই বার্তা পাওয়া যায় গীতসংহিতা 145 অধ্যায়ের 8 পদে। সদাপ্রভু করুণাময় এবং ক্ষমাপূর্ণ, ক্রোধে ধীর এবং দয়াতে মহান। এই বার্তা কার ব্যাপারে? আমাদের ঈশ্বরের ব্যাপারে। আমাদের ঈশ্বরের ব্যাপারে একটা বার্তা। আমরা যদি ঈশ্বরকে গভীরভাবে আরও জানতে পারি, তবেই উনার থেকে আশীর্বাদ পাব। আপনি কি এইটা জানেন? ঈশ্বরকে ভালোভাবে জানতে হবে। ঈশ্বরের ভয়ই হচ্ছে জ্ঞানের আরম্ভ। যখন আমরা প্রভুর জ্ঞানে বৃদ্ধি পাব, ওনাকে সম্পূর্ণভাবে জানব, তখন আমরা জ্ঞান, বুদ্ধি আর ভালো জিনিস পাব। প্রত্যেকজনের আলাদা আলাদা চরিত্র আছে। তাহলে ঈশ্বরের চরিত্র কেমন? মানুষ নানাভাবে উনার বর্ণনা দেয়। কেউ বলে উনি এইরকম, কেউ বলে ওই রকম, উনি এইভাবে কাজ করেন। উনার ব্যাপারে অনেক কথা বলা হয়, কিন্তু বাইবেল সেই ঈশ্বরের বর্ণনা দেয় যে ঈশ্বর আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন। সেই ঈশ্বর কেমন আমরা দেখতে পাই। তিনি করুণাময় আর দয়ালু। উনি তার দয়া কেমন লোকের উপর দেখান? যারা পাপ লুকায় তাদের প্রতি দয়া করেন না, কিন্তু যারা পাপ স্বীকার করে অনুতাপ করে তাদের প্রতি দেখান। যখন কোনো একজনের মনে অনুশোচনা আসে যে সে পাপী, আর তখন সে অনুতাপ করে, সে বলে, ঈশ্বর, আমি পাপী, আপনি আমার সকল পাপ ক্ষমা করে দিন। তখন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবেন। ঈশ্বর বলবেন না, তুমি পাপী, আমি তোমায় শাস্তি দেব। যেহেতু তুমি অন্যায় করেছো, তার জন্য তোমার শাস্তি পেতে হবে। ঈশ্বর এমনটা কখনো বলবেন না। এমন না বলে উনি বলবেন, হে আমার পুত্র, কিছু হবে না, আমি তোমায় ক্ষমা করেছি। হে আমার পুত্রী, আমি তোমায় ক্ষমা করেছি, তুমি আর চিন্তা করবে না। এই জন্য আপনার চিন্তা করার প্রয়োজন নেই, আমি তো জীবনে এত পাপ করেছি, আমার সকল পাপ কি ক্ষমা হবে? এমন না ভেবে প্রভু যিশুর কাছে এসে বলুন, প্রভু, আমি এমন পাপ করেছি, আমি ভুল করেছি, তাই আপনি আমায় ক্ষমা করুন। এমন ভাবেই আপনি প্রার্থনা করুন। তখন করুণায় ভরে উনি আপনার প্রতি দয়া করবেন। অনুতপ্ত হৃদয় নিয়ে প্রার্থনা করলে উনি আপনার প্রতি দয়া দেখাবেন। যিশু খুবই দয়ালু। অসুস্থদের প্রতি তিনি দয়া দেখিয়েছিলেন। এক অসুস্থ ব্যক্তি অনুরোধ করেছিল, প্রভু, আমার প্রতি দয়া করুন। তখন যিশু দয়া করে তাকে সুস্থ করলেন। এটা ঈশ্বরের চরিত্র। উনি দয়ালু আর করুণাময়। আমরা সাহসের সহিত উনার কাছে যেতে পারি। উনি আমাদের দূর করে দেবেন বা শাস্তি দেবেন, এইসব ভেবে যাতে আমরা ভয় না পাই। একজন মহিলা 12 বছর ধরে রক্তস্রাবের ব্যাধিতে ভুগছিল। সে যিশুর কাপড়ের আঁচল স্পর্শ করে সুস্থ হয়ে গেল। যখন যিশু জিজ্ঞেস করল কে স্পর্শ করেছে, সে ভয় পেয়ে গেল, কারণ তার রোগটা নোংরা ছিল। ওই সময় এমন রোগ থাকা ব্যক্তি যদি অন্যকে স্পর্শ করত, সেও অশুদ্ধ হয়ে যেত। স্পর্শ লাগলেও এমনটাই হতো, এমন নিয়ম ওই সময়কার ছিল। তাই সে ভয়ে কাঁপছিল, কারণ সে ভাবল যে যিশু হয়তো রাগ করেছে, কারণ সে তাকে স্পর্শ করেছে। সে সামনে এসে বলল, প্রভু, আমি স্পর্শ করেছি। স্পর্শ করার দ্বারা সুস্থতা পেয়ে গেছে। এখন যিশু বলছে, তুমি ভয় করো না। সে ভয়ে কাঁপছিল, কারণ ভাবছিল যিশু জানি কি বলেন। যদি বলেন, কেন আমায় স্পর্শ করেছ? তুমি সামনে এসে অনুমতি চাইতে পারতে, কেন আমায় স্পর্শ করলে? যখন সে এইসব ভেবে ভয় পাচ্ছিল, যিশু তার দিকে তাকিয়ে বলল, হে আমার মেয়ে, তোমার বিশ্বাস তোমায় সুস্থ করেছে। তুমি সুস্থ হয়ে গেছো, এখন শান্তিতে যাও, কোনো কিছু চিন্তা করবে না। আমি তোমার পিতা, তুমি আমার মেয়ে। তুমি আমায় স্পর্শ করলে আমি অশুদ্ধ হব না, ভয় পাবে না। যিশু কত আশ্চর্য ঈশ্বর! উনি হচ্ছেন দয়ালু ঈশ্বর। আপনি ভয়ে থাকলে যিশু বলবেন, ভয় পাবে না। আপনি উনার সামনে যেতে ভয় করলে উনি বলবে, এদিকে আসো আর আমার সাথে বসো। এইভাবে যিশু আপনাকে আগলে ধরবেন। যিশুর হাতে কি ত্রিশূল, তরোয়াল বা চাকু আছে যেটা দিয়ে আপনাকে আক্রমণ করতে পারে? যিশুর কাছে এমন কোনো অস্ত্র নেই। প্রেমেই তার অস্ত্র, অনুগ্রহ তার অস্ত্র, দয়া তার অস্ত্র। আর এই জন্য উনার সামনে আমরা নির্ভয়ে যেতে পারবো। উনার মধ্যে দয়া, অনুগ্রহ, করুণা আছে। সেই ঈশ্বর আজকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আসো। তুমি কি হারিয়ে গেছো? তুমি কি প্রার্থনা করতে অসফল হয়েছ? তুমি কি আজ পাপে পড়ে গেছো? চিন্তা করবে না, আমি তোমায় ঠিক করব। আমি তোমার ব্যাপারে ভাবি, প্রভু এমনই বলেন। দেখুন কত আশ্চর্য ঈশ্বর।
আপনি কি বলবেন, প্রভু যিশু, আপনি করুণাময়, ক্ষমাপূর্ণ আর দয়াতে মহান। আমি আপনার আরও কাছে আসতে চাই। আমায় ক্ষমা করে আমায় স্থির করুন, আমায় পবিত্র করুন, আমায় শুধরে দিন, আমায় শক্তি দিন। আমি নিজেকে আপনার হাতে অর্পণ করি। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।